ঘটনার দিন রাতে আমাকে হাতিরঝিল থানা পুলিশ ওসি তিনি আমাকে ফোন দিয়ে বললেন যে এই ঝামেলাটা এইখানেই আপনারা সমাধান করে নেন, নিজেরা সমাধান করে নেন, কারণ ওনার সাথে আপনি পেরে উঠবেন না। ওনার অনেক ক্ষমতা, অনেক পাওয়ার। সে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের বন্ধু, সেই ক্ষেত্রে ওনার সাথে পেরে উঠবেন না, উনি আমাকে বদলি করে দিবে। তো এই রকম ভয় পাওয়া লোক দিয়ে এরকম একটা এলাকা চলতে পারে না। আমি দুঃখের সাথে বলতে চাই, আমি এমন একজন পুলিশ অফিসারের অপসারণ চাই। আপনারা এই বিষয়টি সরকারের কাছে তুলে ধরবেন। একদম সাহসী, নিষ্ঠাবান এবং কর্মঠ একজন পুলিশ অফিসার যেন একটা থানার ওসি হয়। যে কেউ দলীয়ভাবে দলীয় ক্ষমতা বহন করে একটা থানার ওসি যেন না হয়। একটা ওসি চাইলে অনেক কিছু করতে পারে, সেদিনতেই সে অনেক কিছু করতে পারত, কিন্তু সে উল্টা আমাকে ভয়ভীতি দেখাইছে। সে ভয়ভীতি দেখানোর কারণে আমি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে কোনো সহযোগিতায় যাই নাই। ইনশাআল্লাহ ভবিষ্যতেও আমি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে কোনো প্রকার কোনো সহযোগিতার জন্য যাব না। তো ওসি সাহেবের যেই আচরণ, সেই আচরণে আমি আরও ভীতু হয়ে গেছি যে একজন থানার ওসি তিনি যদি এত ভীতু হয়ে যায়, আমি তো সাধারণ মানুষ, আমি কোথায় যাব? আর অন্য থানায় তো আমার এই থানার কমপ্লেন নিবে না। আমার এই থানার আন্ডারে আমার এই থানায় আমার কমপ্লেন নিবে, অন্য থানা নিবে না। সুতরাং আমি অন্য থানায় আর যাইতেও পারি নাই। আমি কোনো আইনি পদক্ষেপ নেই নাই। বর্তমান আইন ব্যবস্থার উপর আমার সংশয় আছে, আমি ভীতু। তাদের কাছ থেকে আমি পরিপূর্ণ ইনসাফ পাবো এই বিষয়ে আমার শতভাগ অনিশ্চয়তা আছে। এইরকম অনেকবার হয়েছে। এইবারই আল্লাহর রহমত যে একজন গ্রাহক আমাদের ভিডিও করেছে, সেই জন্য আপনারা দেখতে পাচ্ছেন। আগে কখনো পুলিশ নিয়ে এরকম আসে নাই, তারা নিজেরা আসছে। এইবারই তারা পুলিশ নিয়ে আসছে। আমি স্বরাষ্ট্র মন্ত্রী মহোদয়ের কাছে অবশ্যই জানাবো যে আইন শৃঙ্খলা বাহিনীদের আসল কি কাজ, সেই কাজটা তাদেরকে একটু বুঝিয়ে দিবেন। লাগলে পুরো পুলিশ ফোর্সকে আরেকবার ট্রেনিংয়ের ব্যবস্থা করেন, কারণ এই পুলিশ ফোর্সের মধ্যে অনেক আওয়ামী পুলিশ রয়ে গেছে এখনও, যাদের কারণে বর্তমান সরকার প্রশ্নবিদ্ধ হবে। সুতরাং তাদেরকে আবার একটা পুনরায় ট্রেনিংয়ের ব্যবস্থা করেন। এত মোটা তাজা পুলিশ অফিসার, সে ট্রেনিংয়ের সময় কি ট্রেনিং করলো এবং পুলিশ সদস্যরা কি আসলে মাদকাসক্ত কিনা, এটাও আপনাদের চেক করা উচিত। সুস্থ মস্তিষ্কের মানুষ, গরিব মানুষ কেনাকাটা করতেছে ঈদের আনন্দ করার উদ্দেশ্যে, সুস্থ মস্তিষ্কের মানুষ এই প্রতিষ্ঠান বন্ধ করতে পারে না। আমি তো বললাম, আমি মগবাজার মোড় থেকে আমি আসার সময় আমার গাড়ির গ্লাসের পর্দাটা উঠে নিয়ে আসছি, কারণ যদি শহীদ ওসমান হাদির মতো কেউ একজন ঠাস করে একটা গুলি মারে, আপনারা হয়তো 2-4 দিন মনে রাখবেন শহীদ ওসমান হাদির মতো। এখন তো অনেকেই ভুলে গেছেন, আমরা তো এখনো ভুলতে পারিনি তাকে, কিন্তু অনেকেই ভুলে গেছেন। অনেকেই এখন এটাকে অন্যদিকে মুভ করে নিয়ে যাচ্ছেন। আমার ছোট ছোট সন্তান, আমি এখন পাঞ্জাবি বিক্রি করতে গিয়ে আমার জীবন দিতে পারবো না। সেই জন্য আমার চিন্তা ভাবনা হচ্ছে যে আমি কিছুদিন দেখব, যদি দেখি যে না আমি তাদের সাথে কুলায় উঠতে পারছি না, সেক্ষেত্রে আমি আমার প্রতিষ্ঠান বন্ধ করে দেবো। না, আগের পরিস্থিতি একরকম ছিল, এখন সেই পরিস্থিতিটা ঘুরে গেছে। প্রকাশ্যে একজন ইনসাফ কায়েম করা ব্যক্তিকে গুলি করে হত্যা করার পর তার বিচার নিয়ে যে টালবাহানা চলতেছে, আমি তো একটা কীটপতঙ্গ।